আসসালামু আলাইকুম। ভূগোল পাকার এই ১ নাম্বার পাক সমান থাকলে সে কবুতর ভালো কবুতর। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমার সেই ফয়সাল অন্তর ভাইয়ের বাসায় চলে আসছি খুলনায়। তো আসলে ভাইয়ের কিন্তু অনেক রেজাল্ট আছে আমাদের ভাই। ওই যে কমিটি দিয়া, ওই যে আপনি ওইবার যে চ্যাম্পিয়ন হয়েছিলেন, ওইটা কোন কমিটি ছিল? সায়েন্স সিটিতেই কিন্তু সে চ্যাম্পিয়ন হয়েছিল। 11 ঘন্টা 16 মিনিট উঠছিল মানে না? আর এই সুন্দরবনে 7 ঘন্টা 36 আছে, বৈকালিতে 5 ঘন্টা 16 আছে। আবার সুন্দরবনে আবার পরের বার আবার উড়াইছিলাম, ওইবার 6 ঘন্টা 49 উঠছিল। ওইবার ওই দিন বেশি আশায় কবুতর ছাড়ছিলাম যে ওই আমার কলাম ওই কমিটিতে 7 ঘন্টা 36 স্কোর ছিল। আমি পরে 2 দিন পরে আবার নিয়েছি যে আমি আমার কবুতরের ভালো পারফরমেন্স ছিল, চিন্তা করছি 10-11 যাবে, কিন্তু ওই দিন কবুতর বা আরো 6 ঘন্টা 49 না গেছে। তাই তো এটা ব্যাড লাক হয়ে গেছে। যাও আলহামদুলিল্লাহ। তবে আপনার তো আসলে আমরা একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য বা ভালো গুণাগুণ বা এই যে আমাদের যে কিছু দর্শক আছে যে আসলে কিভাবে ভালো কবুতর চিনবে ভাই, একটা ভালো কবুতরের গুণাগুণ কি? আচ্ছা মনির ভাই, আসলে একটা ভালো কবুতরের বৈশিষ্ট্যটা আসলে কিভাবে চিনবে আসলে দর্শকরা? ভালো কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে মূলত হচ্ছে আপনার তো বগলের পাখটা বড় থাকতেই হবে। বগলের ফাঁক বড় থাকতে হবে দর্শক, বড় থাকতে হবে। কবুতরটা এদিক থেকে যখন কবুতরটা ওর এদিক থেকে কবুতরটা বাতাস বানায় সে বাতাসটা এসে এখানে যাইতে বাধা খায় কবুতরটাকে মানে আকাশে কবুতরটাকে ভাসায় রাখে। তারপর অবশ্যই কবুতরের এইখানে মাথার পাকটা এবং এই যে কবুতর পাকের যে বডির মাথাটা চিপা থাকবে অবশ্যই। আসলে এই আপনি বলতে চাচ্ছেন যে এই মার্সেলটা একটু চিকুন থাকবে, নরম থাকবে বা মাংসপেশিটা একটু কম, মাংসটা কম থাকবে। মাংসপেশি বড় বেশি হয়ে গেলে আপনার কলাম অনেক কাজে আপনি বাইরে যাবে, মাংসপেশিটা টাইট থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কবুতরের এই যে পাছার যে হাড্ডিটা এটা ছোট থাকবে, যত ছোট থাকে তত ভালো হয়। মানে বড় থাকলে কবুতরের দম পড়ে নাকি, তো ছোট থাকলে ভালো হয়। এই যে এটা ভাই আমি না এই যে অনেকে এই যে যে পিছনের যে হাড্ডিটার বিষয়টা না ভাই, জি জি, আমি না এই বিষয়টার সাথে আমি অনেকে হাড্ডির সাথে মেমোরির তুলনা দেয়। না যে কবুতরের হাড্ডি কম ফাঁক সেই কবুতরের মেমোরি ভালো, সেই কবুতর ভল লাগে, এটা আমি অনেক জনের কাছ থেকে শুনছি। আর যে কবুতরের হাড্ডি বেশি ফাঁক সেই কবুতর ঘর ধরে না। কিন্তু ভাই আমি প্র্যাকটিক্যালে যা দেখলাম ভাই, উড়া কবুতরের ম্যাক্সিমাম কবুতরের হাড্ডি ভাই ফাঁক থাকে বেশি। দম হাড্ডি দম বন্ধ হলে কবুতর খুব কমই আমি দম করতে দেখছি, আমার ওপিনিয়ন। মাশাআল্লাহ, আপনি আপনার আসলে যতটুকু পাইছেন আপনি যতটুকু আসলে আপনার হাতের পরে রং দেখা যাচ্ছে, আসলে এটা কিসের জন্য? ও ভাই ওই যে সামনে টুর্নামেন্ট, এই জন্য ভাই রং কিছু ওই যে আমাদের সাব্বির ভাই রং নিয়ে আসছেন নতুন, সাব্বির ভাইয়ের কাছ থেকে রং নিয়ে রং করলাম। সাব্বির ভাইয়ের রংটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে রং। যাক দর্শক, আপনাদের যদি লাগে আমাদের খুলনায় বিখ্যাত যে সাব্বির ভাই, যে আপনার অনেক সময় সে অনেক কবুতরও অনেকরে দিয়ে থাকে, তো রং আইনে সে পাকিস্তানের রং আইনে বিক্রি করতেছে। তো যদি লাগে বিভিন্ন কালারের রং আছে, আসলে পাকিস্তানের যে সিস্টেমে রং করা হয় সেই সিস্টেমের রং আছে, তো লাগলে আপনারা নিয়ে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে। তো মনে করেন যে সিমটমই চেঞ্জ হয়। কবুতরগুলো আমি রানিংই দেখা দিচ্ছি। আমার কাছেও আছে একটা গলার কবুতর, এক দিকে চলবে না, মানে 8টা ট্রাক এর মধ্যে রান্নাবাড়ি দিয়েছি, মানে রান্নাবাড়ি প্রথম বাজারে থাকতে এগুলো বাচ্চা গিয়ে না কয়েকদিন বাজার থেকে গলার কবুতর মেলা দাম।